কৃষক বন্ধুর টাকা আপনারা যারা আগে পেতেন, তোমাদের কিন্তু ব্লক লেভেল বা জিপি লেভেলে একটা লিস্ট দেওয়া থাকবে। যেখানে তোমাদের যদি নাম থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এই কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশনের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে এবং সেই ফিল আপের সঙ্গে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট জেরক্স করে সেটা কিন্তু জমা করতে হবে। তো চলো দেখবো এবার কীভাবে সেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন এবং এর সঙ্গে কী কী ডকুমেন্ট জেরক্স করে জমা দিবেন, এ টু জেড বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক অবশ্যই করে যেও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই তোমরা দেখতে পারবে, প্রথমের দিকে একটু লক্ষ্য করো, তাহলেই তোমরা দেখতে পারবো কৃষক বন্ধুর নতুন প্রকল্পের যাচাইকরণের ফর্ম। তারপর নিচের দিকে আসলে তোমরা কৃষক বন্ধুর আইডি এখানে দেখতে পারবে, তারপর ক্রমিক নাম অর্থাৎ সিরিয়াল নাম্বার। এখানে তোমরা যদি কৃষক বন্ধুর আইডি জানা থাকে অবশ্যই কৃষক বন্ধুর আইডি লিখে দিবে, তারপর সিরিয়াল নাম্বার অর্থাৎ তোমাদের যে লিস্ট ব্লকে বা জিপি লেভেলে দেখতে হবে সেখানে যে ক্রমিক নম্বরটা রয়েছে সেই ক্রমিক নম্বর এখানে বসিয়ে দেবে যদি পাও, না থাকলে দেওয়ার দরকার নেই। আর এই সাইডে কিন্তু তোমরা দেখতে পারবে যে যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষকে টিক চিহ্ন দেবে, আর যদি সঠিক না হয় তাহলে সেখানে ক্রস বা অন্য কিছু কিন্তু দিয়ে দেবে। তো এই যে সাইডের যে ঘরটি রয়েছে এখানে কিন্তু আপনাদের কিছু ফিল আপ করতে হবে না, এখানে অফিসার কাজ করবে। অফিসার যদি আপনাদের তথ্য যাচাই করার পর যদি সঠিক বলে মনে করে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবে, আর যদি তারা ভাবে যে এটা ভুল রয়েছে এখানে কিছু, তাহলে তারা তাদের মন্তব্য এখানে পেশ করবে। তো আপনাদের শুধুমাত্র এই ঘরটা পূরণ করতে হবে। তো চলো দেখি, প্রথমেই সুবিধাভোগীর নাম। 1 নম্বরে হচ্ছে যারা কৃষক বন্ধু পায়, তো যে কৃষক বন্ধু পাচ্ছে তার নাম এখানে বসাতে হবে। বসালে তো আমি একটু জুম করে নিচ্ছি। তারপর পিতা, স্বামী, স্ত্রী অর্থাৎ যদি পুরুষ কৃষক বন্ধু পায় তাহলে তার পিতার নাম এখানে বসিয়ে দিবে, আর যদি মহিলা কৃষক বন্ধু পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে বসিয়ে দিবে। দেওয়ার পর এখানে অ্যাড্রেস বলা আছে, অ্যাড্রেস এখানে বলা হয়েছে যে যেখানে বসবাস করছেন বর্তমান সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। দেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্ট তোমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ব্লক সিলেক্ট করতে বলা হচ্ছে, ব্লকটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে গ্রাম পঞ্চায়েত, তারপর আবার মৌজা অর্থাৎ আপনার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি কিন্তু এখানে লিখে দিতে হবে। গেল, এখানে কিন্তু তথ্যের বিবরণটা আমাদের ফিল আপ হয়ে গেল। এবার আসি সুবিধাভোগীর বিবরণ। সেই সুবিধাভোগী যে পাচ্ছে তার ব্যাংকের ডিটেলস আমাদের কিন্তু দিতে হবে, তার সঙ্গে আরও অন্যান্য ডকুমেন্ট বা তথ্য দিতে হবে। কী কী ডকুমেন্ট বা কী কী তথ্য চাইছে দেখে নিই। তো প্রথমেই ব্যাংকের বিবরণ চাচ্ছে, তো প্রথমেই দেখতে পারবো ব্যাংক ও শাখার নাম। প্রথম ব্যাংকের নামটা বসিয়ে দিবে। হ্যাঁ, ব্যাংকের যে ডিটেলস সেই ঘরে কিন্তু ফাঁকাই থাকবে, এখানে কিছু আপনাদের করতে হবে না। তারপরে আসবে যে ব্যাংক ও শাখা নাম, এখানে প্রথমেই এই কলামে তোমরা প্রথমে ব্যাংকের নাম, তারপরে একটু ফাঁকা দিয়ে শাখার নামটা লিখে দিবে। তারপর নিচের ঘরে আইএফএসসি কোডটা বসিয়ে দিবে, নিচে অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দিবে। তারপর আধারের সঙ্গে যে অর্থাৎ বেনিফিশিয়ারি আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে সেটা বসিয়ে দিলে, তারপর আধার কার্ড নম্বরটা বসিয়ে দিবে। তারপর এখানে চাইছে এপিক নম্বর, তো ভোটার কার্ড নম্বরটা বসিয়ে দিবে। তারপর এসি নম্বর অর্থাৎ অ্যাসেম্বলি, কত নম্বর অ্যাসেম্বলিতে তোমরা ভোট দাও সেটা হচ্ছে নাম্বার বসিয়ে দিতে হবে। তারপর পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার বসিয়ে দিতে হবে। তারপর এখানে তোমরা সিরিয়াল নাম্বার পেয়ে যাবে। 2026-এর যে ভোটার লিস্ট রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু ভোটার লিস্টে ডাউনলোড করতে হবে এবং তার কপি কিন্তু এর সঙ্গে যুক্ত করতে হবে, অর্থাৎ জেরক্স কপি তার সঙ্গে এখানে দিতে হবে। তো সেখানেই কিন্তু তোমরা সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবে। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু বলা হয়েছে যে 26-এর ভোটার লিস্টে আপনাদের যদি নাম থাকে তাহলে এখানে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে। তারপর এখানে ট্রাইব্যুনালে এপিল করা আছে কি না, যদি থাকে ইয়েস, যদি না থাকে নো, তো এখানে নো করে দিবে। তারপর মূলতবি তারপরটা তো নো করে দিবে। এবার পিএম কিষাণ যদি হয়ে থাকে, সুবিধাভোগীর নাম কে পাচ্ছে, সে পিএম কিষাণ পাচ্ছে কি না সেখানে ইয়েস করে দিবে যদি পায়, আর যদি না পায় তাহলে নো করে দেবে। ঠিক আছে। তারপর তার পেশা জিজ্ঞাসা করা হয়েছে, তো তিনি কী কাজ করেন। তিনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে ফার্মার লিখে দিবে, যদি কেন্দ্রীয় সরকারের কোনো চাকরি বা কোনো কাজ করে থাকেন, মানে মূল কথা হচ্ছে যে কাজ করে সেটা এখানে লিখে দিবে। এই করে দিলে, দেওয়ার পর নিচের দিকে চলে আসবে, আসলে এখানে দেখতে পাবে চাষযোগ্য জমির বিবরণ চাওয়া হচ্ছে। ঠিক আছে, তো চাষযোগ্য জমির এই ঘরে কিছু দিতে হবে না। এবার চাচ্ছে জেএল নম্বর, অর্থাৎ তোমরা তো কম্পিউটার করতে হাতে যদি নাও তাহলে ঠিক উপরের দিকে দেখতে পারবে জেএল নম্বর, এখানে বসিয়ে দিবে। তারপর খতিয়ান নম্বরটা তার পরের ঘরে বসিয়ে দিবে। তারপর দাগ নম্বরটা বসিয়ে দিবে। তারপর চাষযোগ্য যে জমির টোটাল সেটাও কিন্তু তোমরা খতিয়ানে পেয়ে যাবে, সেখান থেকে দেখে এখানে বসিয়ে দিবে। খতিয়ানের তারিখ তোমরা এখানে বসিয়ে দিবে, কত তারিখে তৈরি হয়েছে সেই খতিয়ানটি। আর এই সমস্ত ডিটেলস তোমরা খতিয়ানের মধ্যেই পেয়ে যাবে, একটু ভালো করে লক্ষ্য করবে। আর জমি দখলের ধরন, অর্থাৎ যে জমিটা কম্পিউটার খতিয়ান যেটা দিচ্ছ এখানে, বা যেটা কম্পিউটার খতিয়ান দিয়ে কিছু কিন্তু পাচ্ছে, সেটা কি কেনা জমি, এখানে কিন্তু দেওয়া রয়েছে যে ক্রয় করা উত্তরাধিকারী সূত্রে পাচ্ছে, না হস্তান্তর, না অন্যান্য। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে যেটা হয় সেটা বসিয়ে দিবে। আয় প্রদানকারী অর্থাৎ ট্যাক্স দিচ্ছেন কিনা, যদি দেন তাহলে ইয়েস, যদি না দেন তাহলে নো করে দেবেন। করে দিলে এই প্রথম পেজ আমাদের কিন্তু ফিল আপ করা কমপ্লিট। তো আমরা যাব পরের পেজে। ঠিক আছে, পরের পেজে তোমরা আসলে এখানে দেখতে পারবে, তো আপনাদের যদি পুরুষ পেয়ে থাকে তাহলে কিন্তু তার এখানে স্ত্রীর নামটা বসিয়ে দিতে হবে, এখানে স্ত্রীর নামটা বসিয়ে দিতে হবে, স্ত্রীর নামটা এখানে বসিয়ে দিবে।
দেওয়ার পর তার ব্যাঙ্ক ডিটেলস এখানে চাওয়া হচ্ছে, অর্থাৎ তার ব্যাংকের শাখা, ব্যাংক কোথায়, তার আইএফএসসি কোড, তার অ্যাকাউন্ট নম্বর, তার আধার কার্ড সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, তার আধার কার্ড নম্বর, তার এপিক নম্বর, তার এসি ভোট কোথায় দিচ্ছে তার নম্বর কত, অ্যাসেম্বলি নম্বর, তার বুথ নম্বর কত অর্থাৎ পার্ট নম্বর কত, তার সিরিয়াল নাম্বার, তারও কিন্তু 2026-এর যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করলে সেখানে সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। এবং তিনি হচ্ছে কেবিএন এর সুবিধা পাচ্ছে কিনা, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। সেমভাবে যদি ভোটার লিস্টে থাকে তাহলে ইয়েস করবে, না থাকলে নো, আর বাকি 3টাতে নো করে দিবে। এগুলো যদি অ্যাপ্লাই করা থাকে ইয়েস করবে। আমার তো মনে হয় যে অনেকেরই এখানে অ্যাপ্লাই করা থাকবে না, সেক্ষেত্রে আপনারা নো করে দিবেন। এবং পিএম কিষাণের যে সুবিধাভোগী সেখানে এখানে পাচ্ছে কিনা সেটা ইয়েস নো করে দিবে। তারপর তার পেশা কী রয়েছে এখানে বসিয়ে দিবে। বসিয়ে দিলেই কিন্তু ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। সেরকমও কিন্তু একটা কঠিন ফর্ম না, ঠিক আছে। তো এটা কমপ্লিট হওয়ার পর নিচের দিকে আসলে দেখতে পাবে সুবিধাভোগীর স্বাক্ষর। এখানে আপনাদের যে কৃষক বন্ধু পাচ্ছে তার স্বাক্ষরটা এখানে বসিয়ে দিবে, তিনি স্বাক্ষর এখানে করবেন, এখানে সই করে দেবেন। সই করে দিলে কিন্তু তোমাদের ফর্ম কমপ্লিট। আর এটা কিন্তু প্রাপ্তি স্বীকার হচ্ছে, যখন এই ফর্মটা জমা করবেন এটাও কিন্তু আপনাদের সিটে দেওয়া হবে। তো এতটুকু ছিল ফর্ম। আর এর সঙ্গে যে কৃষক বন্ধু পাচ্ছে তার আধার কার্ড, ভোটার কার্ড, তার ব্যাংকের বই এবং কম্পিউটার খতিয়ান, তার সঙ্গে তার দিতে হবে তার স্বামীর, যদি স্বামী হয় তাহলে তার, যদি মহিলা কৃষক বন্ধু পেয়ে থাকে তার তাহলে স্বামীর, আর যদি পুরুষ পেয়ে থাকে তাহলে তার স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, আর হচ্ছে 2026 সালের হচ্ছে ভোটার লিস্ট, ঠিক আছে। দুজনের ক্ষেত্রে কিন্তু 2টা ভোটার লিস্ট দিতে হবে। বেনিফিশিয়ারির ক্ষেত্রে তার ওয়াইফ যদি হয়, ওয়াইফের ক্ষেত্রে কিন্তু সেম ভোটার লিস্ট এখানে জেরক্স করে দিয়ে দিবে। তো তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে কাজ। আর এটা কিন্তু বর্তমানে চলছে, জিপি অফিসে আপনাদের এই ফর্মটা জমানো হচ্ছে, এবং আপনারা ফর্ম ফিল আপ করে জিপি অফিসে জমা করেন, আপনাদের কৃষক বন্ধু কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, আর আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।